আমি শ্রাবন্তী একটা ফ্রেশ পজিটিভ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা পরিবারের সাথে খুব ভালো আছো, শান্তিতে আছো এবং হাসি মুখে আছো। আর আমি দেখো কিচেন থেকে এখানে ব্লগটা শুরু করলাম। কিচেন যে মাঝে মাঝে ক্লিন করি, কারণ এখানে আমার প্রথমেই বলবো যে হোয়াইট আর কি টাইলস রয়েছে এবং হালকা ব্রাউন ভাব আছে তার মধ্যে। এই যখন আমি টাইলসটা কিনেছিলাম তখন কিন্তু লাইট শেডে কিনেছিলাম, তা সত্ত্বেও আমাদের মেনটেন তো করতে হবে। তুমি যতই চেষ্টা করো যে কিচেনটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, দেখবে রান্না করার সময় কিন্তু কিচেন একটু এলোমেলো হয়। তো আমি দেখো লাল রঙের ডিব্বা এখানে ঘি রাখি, আর সবুজ রঙের ছোট্ট কোটোটা এখানে এলাইচি রাখি। আর শুকনো লঙ্কা আমার সবসময় ডালে ফোড়ন দিতে, তরকারিতে ফোড়ন দিতে আমি শুকনো লঙ্কা সবসময় ইউজ করি, তাই হাঁডিটাই রাখি। তো এখানে দেখো খরগোশ এখানে চুপ করে শুয়ে আছে, ওকে একটু আলু খেতে দিয়েছি। ও পেট যদি ভরা থাকে ও কিন্তু খুব খুশিতে থাকে। আর যখন বোঝা যায় যে ও কখন ঘুমানোর টাইম, কখন খাওয়ার টাইম, এগুলো আমরা থেকে থেকে বুঝতে পেরেছি। আর এখানে দেখা যায় হলুদ রঙের স্প্যাচুলা হোল্ডার, এটাও একটা কিনেছি, আমার খুব পছন্দ আর কি এই ইয়েলো কালারটা। ইয়েলো হোয়াইট কম্বিনেশন আমার বরাবরই পছন্দ। আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। রান্নাঘর যখনই আমি পরিষ্কার করি তখন যখন এই ওয়াটারমেলন কালারের যে নিচে ড্রয়ারগুলো আছে ওইগুলো একটু পরিষ্কার করে মুছে নিই, কারণ আমি ওপরের সেলফগুলো তখনই মুছবো সেটা অন্য একদিনে। আর প্রত্যেকটা দিনে যেদিনকে আমি রান্নাঘর ক্লিয়ার করি সেদিনকে একসাথে করি না, একটু পার্ট বাই পার্ট করি, তাতে আমার সুবিধা হয় এবং কাজেও দেখি খুব সুন্দরভাবে কাজটা আমি ব্যালেন্স করতে পারি। আর বিশেষ করে যখন গ্যাস থেকে কিছু দুধ টুধ পড়ে বা টেবিলে পড়ে, দেখবে শুকিয়ে গেলে কিন্তু সেটা মুছতে আরও কষ্ট লাগে। ওই জন্যই যখনই আমি রান্না করি চেষ্টা করি সবসময় একটু ক্লিয়ার রাখতে। মাইক্রোওয়েভটা আমি পরিষ্কার করেছি, দেখো এটা একটা উলের বোনা একটা কভার, আর তার মধ্যে একটা ছোট ছোট বেশ তিনখানা ফুল আছে, ফুলের মতো আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্য ভাবলাম এটাই মাইক্রোওয়েভের ঢাকনা করি আর কি। তো এখানে একটা কাঁচের শিশিতে আমি থার্মোকলের বিভিন্ন রং বেরঙের মানে হচ্ছে বলগুলো হয় না, ওইগুলো হালকা ওইগুলো কিনেছি, কারণ এই ঢাকনাটা খারাপ হয়ে গেছে। তো শিশিটা আমি এইভাবে ইউজ করেছি। আর এই যে দুটো পুতুল দেখছো, এই পুতুলগুলো কিন্তু আমার মেয়ে ছোটোবেলায় আমার মা কিনে দিয়েছিল আমার মেয়ের জন্য, তো ওখানে ও তো এখন আর খেলে না, তো সেই জন্য এখানে এইভাবে একটু সাজিয়ে রেখেছি। আমার নিজেরই ভালো লাগে রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সাজাতে গোছাতে, দেখবেন নিজেদের মেয়েদের কিন্তু এইগুলো খুব ভালো লাগে করতে। আর দেখো এখানে আমি কাপ কিনেছিলাম সেদিনকে বিষ্ণুপুর থেকে, একটু বেশ লম্বা ধরনের কাপ। তো এত বড় কাপে কিন্তু আমরা চা খাই না, কারণ এটা কফির জন্য আমার মনে হয় বেস্ট হবে। তো কফি আমরা শীতকালে এমনি নেসকফি যেটা সেটা কিনে খাই আর কি, ছোটো যে শিশিগুলো থাকে সেইগুলোই কিনি, কফি খুব একটা আমাদের বাড়িতে খায় না। কিন্তু এই যে ইনস্ট্যান্ট কফি, এটা মেয়ে অনলাইনে অর্ডার করেছিল, তো শুধুমাত্র একটু গরম জলে একটু প্যাকেটটা ফেলে দিলেই হবে, মানে প্যাকেটটা খেটে ফেলে দিলেই হবে। আর তার সাথে এই যে হালকা চিনি মেশানো আছে নিচের দিকে, এইভাবে সুন্দর করে কফিটা খেতে দেবে, ভালো লাগবে, এটা ফ্রেশ লাগবে। তো সেদিনকে আমি শপিং ব্লগ যেটা দেখিয়েছিলাম আগের ভিডিওটায়, তো সেখানে আমি কী কী কিনেছি সেই জিনিসগুলো আজকে দেখাবো। এখানে একটা ইনস্ট্যান্ট খাবারও কিছু একটা কিনেছে, হয়তো চিপস বা কিছু এনাম টাইপের বা নাচোস। তো এটা ছিল একটা হুক যেটা আমি রান্নাঘরে দেবো। আর এদিকে দেখো খরগোশটাও কিন্তু ওর সঙ্গে খুব মজা মাস্তি করছে। আর এইভাবেও আমাদের কিন্তু পুরো টাইমটা স্পেন্ড হয় এত সুন্দর খরগোশকে নিয়ে। সন্ধ্যেবেলার দিকে চিজে যখন ছেড়ে দেয় তখন খুব ভালো লাগে। আর এখানে দেখো দুটো সেরামিকের বোল কিনেছিলাম, একটা অফার ছিল একটা অফার ছিল না, তো প্রিন্টেডটা আমার খুব ভালো লেগেছে। একটা ছোট্ট ট্রে কিনেছি, এই ট্রেগুলো আমার খুব মিষ্টি লাগে, কিছু ধরো কিছু স্ন্যাক্স এইগুলো খাওয়ার জন্য খুব ভালো। দুটো রুমাল কিনেছি, আর তার সাথে দুটো ছোট ছোট প্লেট কিনেছি। ওখানে বিভিন্ন ধরনের কফি মাগ ছিল, কিন্তু এর কালারটা আমার এত ভালো লেগেছে ওই জন্য কিনেছি। আর একটু গঠনটা একটু মাগ টাইপের, মানে খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছিল। তো আমাদের বাড়িতে এখন আর প্লাস্টিকের জিনিস খুব একটা কেনা হয়ই না বলতে গেলে, সবই কাঁচের কেনা হয়। আর এই যে থালাটা এটা প্যাক করা আছে, এটা তোজো নিয়ে যাবে। আর এইখানে ছোট্ট একটা কোটো, যে নীল রঙের খুব কিউট কোটো, আমার ভালো লেগেছিলো তাই আমি উঠিয়ে নিয়েছি, মানে সুন্দর লেগেছিলো। তা আমার কি বলো তো, যখনই একটা দেখি যে জিনিসটা খুব সুন্দর খুব পছন্দের, তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে ব্যাগে ভরে নিই, দিয়ে বললাম যত টাকা লাগে লাগুক, কিন্তু আমাকে এই জিনিসটা কিনতেই হবে।
তো এখানে দুখানা প্লেট আছে, দেখো এই প্লেট দুটো কিন্তু খুব কাজের, যেমন ধরো হালকা একটু নিমকি, তার সাথে চা বা দুটো পকোড়া বা তার সাথে চা, এই সব পারপাসে ইউজ করার জন্য যথেষ্ট। আর এখানে দেখো এগুলো তো গার্ডার আর কি, আমাদের চুলে দেওয়া সব সময় লাগে। এটা একটা তামার কোটিং করা দুটো চামচ আর কি, এটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি নিয়ে নিয়েছি। ওখানে অনেক কিছু স্প্যাচুলা ছিল বিভিন্ন টাইপের, আর তারপরে কফি মেকার ছিল, এগুলো ছিল। এই যে এখানে আবার একটা খাবার, এইগুলো কিন্তু তোজোরই কাণ্ড, কারণ তোজো এইসব খাবার খেতে খুব ভালোবাসে। ওর সবসময় মনে হয় যে না একটা একটু চটকদার খাবার ওর সবসময় পছন্দ। এটা হালকা একটা অলিভ কালারের ওয়াটার বটল, সেটা ধরো এটা গ্লাস আর কি। তো সেই জন্য কাঁচের বোতল আমি আর খুলছি না, কারণ এই দুটো জিনিসই তোজো হোস্টেলে নিয়ে যাবে। আর এইভাবে কিন্তু হালকা হালকা করে আমরা জিনিস কিনি, আর আমার খুব ভালো লাগে। এই ছোটোখাটো যে শপিংগুলো না, সেইগুলো হয়তো বড় কিছু কেনা হয় না, কিন্তু যখনই ছোটোখাটো এই জিনিসগুলো অনেক দিন ভেবে চিনতে একটু বেছে বুঝে সুন্দর করে একটুখানি মনের মতো করে কেনা হয়, তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়। যেহেতু আমাদের ওপরের ঘরে ওখানে বারান্দায় ওয়াশিং মেশিন, তাই মেশিনে যখন ধোয়াধুয়ি হয়, যেহেতু বৃষ্টি বাদলের দিন সেহেতু একটু একটু করে ধুই, অত বেশি কিন্তু জামা কাপড় একসাথে আর দিই না। তার কারণ হচ্ছে একটাই, কারণ মানে ভেজা জামা কাপড় শুকানো খুব সমস্যা হয়ে যায়। আর যখনই দেখবে হালকা শুকোবে, তারপর যদি সেটা একটুখানি আরও বেশি না শুকায়, তখন একটা স্মেল বেরোয় খারাপ। তো কমফোর্ট দিয়ে আমি মাঝে মাঝে করি, কখনো কখনো আবার কখনো কখনো কমফোর্ট দিই না। তো আমি এরমভাবে আস্তে আস্তে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। রাতের সময় কিন্তু আমার যখন কাজটা হালকা হালকা থাকে, বেশি রান্নার চাপ থাকে না, তখনই জামা কাপড় গোছাতে ভালো লাগে, আর অটোমেটিক জামা কাপড়গুলো ততক্ষণে শুকিয়েও যায়। মাঝখানে একটু জল খেয়ে নিলাম, জল খেলে দেখবে একটু কাজে মানে একটু এনার্জি পাওয়া যায়। এতগুলো আমার জামা কাপড় ছিল, তার সাথে মেয়ের জামা কাপড় ছিল। তো মেয়ে আমার জামা কাপড় মাঝে মাঝে গুছিয়ে দেয়, কখনো কখনো আমি গুছাই। আমাদের কোনো ঠিক থাকে না যে এই কাজটা শুধু ওকেই করতে হবে, আমি করব না, বা আমার কাজটা শুধু আমিই করব, মেয়ে করবে না, এরকম না। আমরা মাঝে মাঝে ভাগ বাটোয়ারা করে যার যেমন সুবিধা আমাদের ঘরে সেরকমভাবেই কাজ হয়। আর এইখানে অনলাইনেও কিনেছিল এই একটা কভার মতো, কারণ খুচরো কভারগুলো দেখেছি থাকে না, এই কটনের যে বড় বড় কভারগুলো থাকে না সোফার ওপরে, বেশ সুন্দর, অনেক বছর হয়ে গেল সোফাটা। তো আমরা একটু যত্ন করে যদি রাখতে পারি, সেটা আরও অনেক বছর যাবে। আমার তো এটাই মনে হয়, কোনো জিনিস যদি একটু কেয়ারফুলি রাখা যায়, কোনো জিনিস যদি একটু যত্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তার কিন্তু অনেক টাইম ধরে আমাদের সাথে মানে ব্যবহার করা যায়। দেখো টাকা পয়সাতে তো জিনিস কেনাই যায়, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু যদি সেই আমরা নিজেদের মতো করে একটু গুছিয়ে সংসারটা করতে পারি, তাহলে কিন্তু নিজেদের ক্রেডিট দিতে পারি। আর মনে হয় যে না ঠিক আছে, চলো আমি এইটুকুর মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সংসার করছি। আমাদের বাড়িতে একটা রুল আছে যে খাবার টাইমটা ঠিকঠাক টাইমে হয়ে গেলেই তারপর তোমার ছুটি, তারপর তুমি যা খুশি যেমন খুশি কাজ করো, কেউ তোমাকে বলার নেই। তো আমি ওই জন্য রাতেই প্রেফার করি বিছানা চাদর গোছানো, এটা আমার পক্ষে সুবিধা হয়। কারণ সকালবেলা আমার সত্যি কথা বলতে কি, সকালবেলা আমি বিছানা চাদর বা এক্সট্রা কাজগুলো করা পছন্দ করি না। তো আমি রাতেই করি, আর যে যেমনভাবে কাজগুলো করা নিয়ে কথা। মোটামুটি খাবার রান্নাটা কিন্তু সময়ে করা উচিত, বা নিজেদের শরীরের যত্নটা সময়ে করা উচিত, ক্রিম মাখা, চুল বাঁধা, এইগুলো কিন্তু টোটালি টাইম ডিপেন্ড করে করা উচিত। বাকি কাজগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কোনো অসুবিধা হয় না, এটা আমি দেখেছি। আর যার যেমন সুবিধা, যে যতটুকু পারবে সে ততটুকুই করবে। এই শামুকের প্যাটার্নের কুশনটা দুটো কালারের ছিল, আমার অ্যাশ কালারটা বেশি ভালো লাগলো, ওই জন্য আমি নিয়েছি। একটা মেরুন কালার ছিল, তা আমার মনে হলো এই কালারটা আমার বেশ ভালো লাগলো, তাই নিয়েছি। আর এখানে দেখো যে প্লাস্টিকের যে ফুলগুলো, এই ফুলগুলো একটার সঙ্গে একটা কিন্তু গুটিয়ে যাচ্ছিলো, জট বেঁধে যাচ্ছিলো, তো আমি ওইগুলো ঠিকঠাক করে দিলাম। এইগুলো তো কখনোই লাগাবো ভাবিনি, মানে দিওয়ালি পারপাসে কিনেছিলাম, কিন্তু এখন দেখলাম যে সুন্দর লাগছে। আলমারির পাশে একটু হালকা হালকা একটু আর্টিফিশিয়াল ফুল কিন্তু খারাপ লাগে না। দেখো আজ পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি, ধনেপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, তারপরে ঘরের যাবতীয় মশলা, একটু আটা দিয়ে পনিরটাকে ভালো করে মানে একটু ম্যাশড করে নিতে হবে। তারপরে গোল গোল করে এরমভাবে সর্ষের তেলে ছেড়ে দিতে হবে। দেখবে এরমভাবে বর্ষাকালে এরম ধরনের পকোড়া কিন্তু খুব ভালো লাগে, আর বেশি তেলও টানে না।
জামশেদপুরে 2 মাসে যা একটু কষ্ট হয় গরমের জন্য, বাকি সময়গুলো বৃষ্টি বা শীতে কিন্তু জামশেদপুরে থাকতে বেশ ভালো লাগে এবং খুব সুন্দর একটা পরিবেশ আর কি। তো পকোড়াগুলো তো হয়ে গেল। আমার কিন্তু এই ছোটোখাটো রান্না বা এই হালকা পকোড়া টকোড়া এগুলো ভাজতে খুব ভালো লাগে আর খেতে তো ভালো লাগে। আজকের মধ্যে এখানে শেষ করছি, টাটা।